আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন একটি ক্লাস ওয়ানের ছাত্রের পরীক্ষার পেপার। সে এখানে 100 মার্ক পেয়েছে। সাবজেক্ট ছিল ইংলিশ, ক্লাস ওয়ানে পড়ে। দেখেন কি সুন্দর করে সে লিখেছে। একটা ক্লাস ওয়ানে পড়ুয়ার ছাত্রের হাতের লেখা এবং কতটুকু সোজা তার লাইন দেখুন। দেখুন সে ভিলেজ লিখেছে, ভিলেজ কি সুন্দর করে লিখেছে ফুটিয়ে ফুটিয়ে। ইছাপুর, পোস্ট অফিস ইছাপুর, পুলিশ স্টেশন দাউদকান্দি, ডিস্ট্রিক্ট কুমিল্লা, ন্যাশনালিটি বাংলাদেশ। আপনারা অবশ্যই খুশি হবেন, আপনারা অবশ্যই চমকিত হবেন। একটা ক্লাস ওয়ানে পড়ুয়া নাবুস স্টুডেন্ট এর হাতের লেখা এত সুন্দর হয়। সে যে 100 মার্ক পেয়েছে, কেন পেয়েছে কিছুটা আন্দাজ করুন। দেখুন তারপরে সে দ্বিতীয় প্রশ্ন উত্তর লিখেছে স্যাটারডে, শনিবার, সানডে, রবিবার, মানডে, সোমবার, টিউসডে, মঙ্গলবার, উইজডে, বুধবার। এখানে কোনো ভুল করিনি, তবে এখানে মান্থস অফ দ্য ইয়ারে একটা ভুল করেছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর একটা ভুল করেছে। মার্ক দেওয়া হয়েছে, কিন্তু তার মার্ক কাটা হয় নাই। তার ফুল মার্ক থেকে কোনো মার্ক কাটা হয়নি, যেহেতু সে একটা মাত্র ভুল করেছে। এই জন্যে কোনো ছাত্র যদি পরীক্ষার পেপার ভালো করে লেখে, তারপরে সে যদি একটা বা দুইটা ভুল করেও ফেলে, শিক্ষক টিচার যিনি পেপারস দেখেন উনি মাফ করে দেন, সেই ছাত্র বা ছাত্রীকে ফুল মার্ক দিয়ে দেন। দেখুন সে এখানে কোনো ভুল করেনি, শুদ্ধ সুন্দর করে সে এখানে গুড মর্নিং, শুভ সকাল, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবিতে তুমি কি দেখতে পাও, টিচার অ্যান্ড স্টুডেন্ট, শিক্ষিকা এবং ছাত্র ছাত্রীরা, এরকমভাবে সে অনুবাদ করেছে ইংলিশ পেজ থেকে। তারপরে যদি এর পরের পৃষ্ঠায় দেখি, দেখুন এখানে সে পেজ 5 লিখেছে। পেজ 5-এ যা আছে অনুবাদ করেছে। হ্যালো রাজু, এই যে রাজু। হ্যালো শিলা, এই যে শিলা। এরকমভাবে সে প্রত্যেকটার অনুবাদ করেছে, কোনো ভুল হয়নি। এই জন্য এখানে কোনো মার্ক দেওয়া হয়নি লাল কালি দিয়ে। ভুল গেলে অবশ্যই লাল কালি দিয়ে মার্ক দেওয়া হতো। তারপরে দেখুন সব অর্থ লিখেছে, ফাদার বাবা, মাদার মা, ব্রাদার ভাই, সিস্টার বোন। এখানে সে কোনো ভুল করেনি, মাশাআল্লাহ। তারপরে সে এবিসি লিখেছে। এই জন্য সে তার ছোট বাচ্চাটি তার ছোট পরীক্ষায় 100 মার্ক পেয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন। যারা পরীক্ষায় ভালো মার্ক করতে চায় তাদের জন্য একটা শিক্ষা হলো, তারা পরীক্ষার পেপারে যা লিখবে কোনো ভুল লেখা যাবে না, এবং লেখাটা সুন্দর করে স্মার্টলি লিখতে হবে। একটা ছোট্ট ক্লাস ওয়ানের বাচ্চা থেকে আমরা এটা শিখতে পারি। তাহলে অবশ্যই যে কোনো ছাত্র বা ছাত্রী তারা পরীক্ষায় প্লাস নিয়ে আসবে ইনশাআল্লাহ।